चमकती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा वाला आली मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, পেছনের মানুষের কষ্ট হচ্ছে। যে যেখানে আছেন চেষ্টা করুন বসে যাওয়ার। ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মাওলানা আবুল কালাম আজাদি সাহাব, উপস্থিত প্রধান মেহমান জনাব মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহাব, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, গভীর রাতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আপনার বক্তব্য শুনেছেন। আজকে চেষ্টা করেছি খুব আগে আসার, কিন্তু প্রচণ্ড যানজট, ঢাকা পার হয়ে আসতে খুব কষ্ট হয়ে যায়। আমরা এর অর্ধেক সময় চট্টগ্রাম যেতে পারি, কিন্তু আপনাদের ময়মনসিংহ আসতে অনেক যানজট এড়িয়ে আসতে হয়। দেরিতে আসাতে আমি অত্যন্ত দুঃখিত। তারপরও নিশ্চয় আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে তাদের সারগর্ব বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে
30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এত দেরি? এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। আমরা বসেছি আল্লাহর কোরআনকে সামনে রেখে। যতক্ষণ বসে আছি জিকির হচ্ছে, সুবহান। আমাদের জবান বন্ধ, কিন্তু জিকির হচ্ছে, কানের জিকির, সুবহান। দিলের জিকির, সুবহান। মাথার জিকির, সুবহান। আল্লাহর কোরআন বলা ও শোনার চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আর নাই, আছে? আমরা সকাল সন্ধ্যা জিকির করি, এটা ভালো কাজ। হালকায় জিকিরে জিকির করি, এটাও ভালো কাজ। কিন্তু কোরআন শ্রেষ্ঠ জিক্র, সুবহান। এটা কি এমন জিক্র, সুবহানাল্লাহ, যা যত শুনবেন ঈমান তত বাড়বে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহান। প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিক্র হয়। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর কোরআনের বিধান যখন তাদের সামনে উচ্চারিত হয়, সুবহানাল্লাহ, তাদের হৃদয়টা আল্লাহর ভয়তে নরম হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। আর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, তাদের ঈমানটা বহুগুণ বেড়ে যায়। সকাল সন্ধ্যার জিকির যদি বাদ দেন, ঈমান যাবে না। যাবে? বদকিসমত। কিন্তু এটা এমন একটা জিক্র, এটা বাদ দিবেন, ঈমান শেষ। ঈমান থাকবে? আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই হতভাগা, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার এই জিক্র, কোরআন থেকে যেই হতভাগা মুখ ফিরালো, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজক। আর কাল হাসর ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ করে কবর থেকে উঠাবো। এর চেয়ে বড় জিকির আছে? না, মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে জবাব চাই। এর চেয়ে বড় জিকির আছে? শ্রেষ্ঠ জিকির, সুবহানাল্লাহ। শুনলেও সোয়াব, বললেও সোয়াব, বসে থাকলেও সোয়াব। এই জিকির শুনতে হাঁটলেও কদমে কদমে 10 নেকি, বসে থাকলেও শ্বাসে শ্বাসে 10 নেকি। আল্লাহু আকবার কবীরা। কি কিসমত আমাদের আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। মানুষ যখন কোরআন কারীম সামনে নিয়ে বসে যায়, ওইটার নাম হয় মাজলিসুল ইলম। মানুষ যখন বসে কোরআন কারীমকে সামনে রেখে, রহমতের একদল ফেরেশতা মাহফিল চলাকালীন আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ তাআলা তোমার কিছু বান্দা কোরআন কারীমকে নিয়ে তেলাওয়াত শুনছে, তেলাওয়াত করছে, তোমার জিকিরে মশগুল আছে, ওখান থেকে আসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি চায়? আরামের ঘুমকে হারাম করে, নরম বিছানা পরিত্যাগ করে ঘন্টার পর ঘন্টা যারা বসে আছে, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, কি চায় ওরা? আপনার কিছু চান? কথা বলেন। এখানে আসছেন কিছু পেতে না শূন্য হাতে ফিরে যেতে? আমি জানি না এখানে তবারুক আছে কিনা। নাই তো, নাই। ভাড়া দিছে? ভাড়া নাই, বিরিয়ানির পোটলা নাই, কেন বসে আছেন? কিছু তো চান। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, গরম পানি করতে এত দেরি? আমি তো একটা চুলা নিয়েই আসতাম সাথে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তিতাস গ্যাস আসে নাই? আছে তো? প্রিয় সুধী, আমার দিকে তাকান। আল্লাহ জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ চায় তো একটা জিনিস, তোমার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, হাল রাআওহা, ওরা কি কোনদিন আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, আমার বান্দাগুলোর মন নরম কেন, চোখে পানি কেন? ওরা আমি আল্লাহর কাছে কোন জিনিস থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআওহা, জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস করে। এই যে এখানে আপনারা আসলেন, বসলেন, এটাই তো উদ্দেশ্য। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যারা জান্নাত চোখে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বসে আছে শুধুমাত্র কোরআন কারীমের কথা শোনার জন্য, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছেন ইনশাআল্লাহ? না পুরোপুরি? আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। শয়তান অনেক চেষ্টা করছে মাহফিলটা ভাঙতে, বহুত চেষ্টা করছে মাহফিলটা পণ্ড করা যায় কিনা। আমি ময়মনসিং, কারা বলল হুজুর নরসিংদী, এটা বলল কে? আমি তো ব্রিজের কাছে চলে এসেছি, শুনি উত্তেজনা হচ্ছে মাহফিলে, কেউ যেন বলল আমি নরসিংদীতে আছি। আল্লাহ মাফ করুক, এ তো বড় বিশৃঙ্খলা।